জাকিয়া মিনি কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই মজাদার একটি নাস্তা শেয়ার করছি। মাত্র 2টা আম দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেব। আমের সিজন থাকতে থাকতে এই নাস্তাটার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি পাকা আম নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি ফালি করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এভাবে করে সহজভাবেই তৈরি করতে পারবেন মজাদার নাস্তার রেসিপি। প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি, আমের গ্রেভি তৈরি করে নিয়েছি, আর এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তো এখন আমি ভালো করে আমের গ্রেভিটা নেড়ে চেড়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এখানে দুধ নিয়েছি, লিকুইড দুধ। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা একদম সহজভাবে যে কেউ আমার রেসিপিটা ট্রাই করলে পারবেন। আর এখানে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। এখন পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর অল্প একটু দুধ মিলিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে করে একবার হলেও পরিবারের সবাইকে নাস্তা তৈরি করে দিবেন। আম দিয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একটার জায়গায় 10টা খেলেও মন ভরবে না, এমন মজা হয় এই নাস্তাটা। হাতে 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখনও নাস্তা বানানোর অনেকটা সময় বাকি আছে। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি, আর প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ ব্যাটার দিয়ে আমি গোল শেপ করে তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা। একবারে ধাপে ধাপে আমি এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি খুব সহজভাবে। যে কেউ চেষ্টা করলেই পেরে যাবেন এই নাস্তাটা, আর খেতেও দারুণ টেস্ট হয়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এক এক করে আমি কিন্তু কথা বলতে বলতে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নাস্তাটা তৈরি করে নিয়েছি। চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। আর খুবই সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই। আর খেতে অসম্ভব টেস্ট লাগে। সকালে বা বিকেলে নাস্তা হিসেবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এভাবে করে কে কে নাস্তা তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ফ্যামিলির কাছে তো এই নাস্তাটা অসম্ভব টেস্ট লেগেছে। বাসায় তৈরি করার পর খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা চাইলে এভাবে করে নাস্তা তৈরি করে দিয়ে সবার প্রশংসা অর্জন করতে পারবেন। আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে। এভাবে করে যদি পারফেক্টভাবে ব্যাটার তৈরি করে নিতে পারেন তাহলে নাস্তাটা অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। একটার জায়গায় 10টা নাস্তা খেলেও এভাবে করে যদি তৈরি করেন তাহলে খেলে পেট ভরবে, মন ভরবে না। এভাবে করে নাস্তা তৈরি করে দিতে পারেন, মেহমান আসলেও একটার জায়গায় 10টা চেয়ে খাবে, এতটাই মজা হয়। আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা খুব জনপ্রিয় একটা নাস্তা, যে কেউ চেষ্টা করলে পারবেন। খুবই সহজ, ঘরে থাকা চালের গুঁড়ো দিয়ে সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা। একদিন পর পর্যন্ত নাস্তাটা একদম পারফেক্ট নরম তুলতুলে থাকবে। চাইলে বেশি করে বানিয়ে রেখে পরের দিনও সার্ভ করতে পারেন, এতটা মজা হয় আর এতটা নরম তুলতুলে হয়। চুলার জালটা মিডিয়াম রেখে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারেন। তো সহজেই তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন।
আমার এই নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।